আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা অনেকদিন থেকে বলতেছিলা যে ভাইয়া আমাদের আইকিউ সিরিজের অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো দেন। সো আমরা অনেকদিন থেকে পড়াইতেছি সেগুলো হলো আইকিউ সিরিজ নিয়ে আইকিউ এর নেক্সট টার্গেট বিহেভ এর যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে, অর্থাৎ আমাদের অ্যালফাবেট, তারপর হলো রক্তের সম্পর্ক, দিক নির্ণয়, এরকম যে প্রশ্নগুলো সেগুলো আমরা করাইছি। এবং এর পরবর্তীতে বেশ কয়েকটা আমরা আরো কয়েকটা টাইপের অঙ্কগুলো করাবো। যেমন হলো যে এই যে পার্সেন্টেজের অঙ্কগুলো, পিতা-পুত্রের সম্পর্ক রিলেটেড যে অঙ্কগুলো থাকে বা প্রশ্নগুলো আসে সেগুলো আমরা এর পরবর্তীতে ক্লাসগুলোতে ইনশাআল্লাহ সেগুলো করানোর চেষ্টা করব। আর আজকের এই ভিডিওতে আমরা আরো বেশ কয়েকটা টাইপের ভিডিও দেখব, মানে প্রশ্ন সলভ করব। ইনশাআল্লাহ এই টাইপের প্রশ্নগুলো যদি তোমরা করো এবং বাসায় বসে যদি প্র্যাকটিস করো তাহলে এয়ারফোর্সের যেকোনো ট্রেডেই তুমি আবেদন করো না কেন আর এর জন্য বেশি কোনো কষ্ট করা লাগবে না। পিতা-পুত্রের অঙ্ক, কোন দিক নির্ণয়ের অঙ্ক, তারপর হলো খাটো, তারপর হলো লম্বা, এর যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা আমি যখন এখানে সলভ করে দেবো তারপর তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা। ৮-১০ মিনিটের একটা রিলস না দেখে এই ভিডিওটা দেখো, অনেক হেল্পফুল হবে এবং অনেক কার্যকর হবে এটা তোমার আর কি তোমার ক্ষেত্রে। সো চলো ভিডিওটা শুরু করি, তাই না? দেখো, প্রথম এখানে আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হলো ১৬০ এর ২৫%। ১৬০ এর কত? ২৫%। ২৫% মানে হলো ২৫/১০০। কত এর ২০% এর সমান? আমাদের ২৫% মানে হলো ২৫/১০০। কত? ২৫/১০০। আমাদের ২৫% মানে হলো ২৫ ভাগ আমাদের হলো ১০০। অর্থাৎ ৪ ভাগের ১ ভাগ। কত? ৪ ভাগের ১ ভাগ। অর্থাৎ আমাদের যে ১৬০ রয়েছে এর ৪ ভাগের ১ ভাগ। ১৬০ এর ৪ ভাগের ১ ভাগ কত হয়? ১৬০ এর তুমি যদি ৪ ভাগের ১ ভাগ বের করো তাহলে ১৬০/৪ সমান আমাদের যেটা হবে সেটা হলো ৪০। কত? ৪০ আমরা পাইলাম। তাহলে কত এর ২০% এর সমান? এটা সমান ৪০ এর কত এর ২০% এর সমান, তাই না? আমাদের প্রশ্ন বলছিল কত এর ২০% এর সমান। এই ৪০ টা হলো আমাদের ১৬০ যে রয়েছে না, এই ১৬০ এর ২৫% হলো আমাদের ৪০। তাহলে কত এর সমান কত এর ২০%? ২০% মানে হলো আমাদের কত? 1/5। এই দেখো, ২০% মানে হলো আমাদের 1/5। এইটা কার 1/1 ভাগের মানে 1/5? এটা হলো, তুমি যদি এখানে ২০০ কে ভাগ করো তাহলে হয়। ২০০ কে ভাগ করলে আমাদের সঠিক অ্যান্সারটা যেটা হয় যে ২০০/৫ সমান ৪০। এই দেখো ৪০ মিলে গেছে। তার মানে সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের হয় এখানে এই যে আমাদের যে ২০০ রয়েছে, আসলে এটাই কিন্তু আমাদের ২০০। আমাদের এই ক্লাসগুলো খুবই আরকি ছোট, ছোট আকারে আমরা বিভক্ত করে তোমাদেরকে দেব। ছোট, ছোট কনটেন্ট আকারে তোমাদের সামনে তুলে ধরবো। আমি আরকি তোমাদেরকে এটা আশ্বস্ত করে রাখতে পারি বা তোমাদের কাছে এটা আরকি আশা দিয়ে রাখতে পারি যে এই যে ৮ মিনিট বা ১০ মিনিট বা ১৫ মিনিটের যে আমাদের এই ক্লাস, এটার বাদে যদি তুমি রিলস কিংবা টিকটক দেখে সময়টা নষ্ট না করে এটাতে যদি সময় দাও, ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবা আইকিউ নিয়ে, আর তোমাকে মাথা ব্যথা করা লাগবে না। সেকেন্ড, আমরা যে বিষয়টা রয়েছে, আমাদের যে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এখানে চলে যাই। এখানে আমাদের যেটা বলছে সেটা হলো এ বি সি সমান এক্স ওয়াই জেড হয় তাহলে জি আই ডবল ভি ইকুয়াল টু কত? মানে মানে প্রচন্ড রকমের একটা মারাত্মক লেভেলের কোশ্চেন এটা আমাদের এখানে দিয়েছে। আচ্ছা, এটা আমরা কেমনে সলভ করব সেটা যদি আমরা এখানে যদি লক্ষ্য করি, এখানে বলছে এবিসি সমান এক্স ওয়াই জেড। আচ্ছা ঠিক আছে, তাহলে জি আই ডবল ভি ইকুয়াল টু কত? এখানে আমাদের কিছু দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের এখানে ইয়াগুলো দেওয়া রয়েছে, অপশন গুলো দেওয়া রয়েছে। এখানে তোমরা একটু লক্ষ্য করো, যেটা লক্ষ্য করবা সেটা হলো ওয়ান ইকুয়াল টু কত? ওয়ান ইকুয়াল টু সমান আমাদের এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু টু এবং সি ইকুয়াল টু থ্রি। আসলে এই যে এ ইকুয়াল টু বি, অ্যালফাবেটের যে এ বি সি ডি, সেই সিকোয়েন্সটা এখানে কিন্তু ওই ধারাটা ফলো করছে, অর্থাৎ এ সমান 1, বি সমান 2, সেটা কিন্তু এখানে তারা ফলো করছে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা লিখছি। বুঝতে পেরেছো? A সমান 1, B সমান 2, C সমান 3, D সমান 4, E সমান 5, ঠিক সেই অনুযায়ী কিন্তু আমরা লিখছি। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে আমাদের x, y, z, তাহলে x, y, z টা কিন্তু আমাদের উল্টা দিক থেকে লিখছি। অর্থাৎ এই দেখো, আমাদের এ এ A থেকে Z পর্যন্ত আমরা একবার এইদিকে সোজা পথে গণবো আর Z থেকে A পর্যন্ত আমরা উল্টো দিক থেকে গণবো। তাহলে Z ইকুয়াল সমান, মানে Z ইকুয়াল সমান হলো আমাদের 1, y ইকুয়াল হলো 2 এবং x ইকুয়াল হলো 3। x, y, z এভাবে এখানে হয়েছে। তাহলে জি আই ইকুয়াল টু কত? তোমরা বলো তো, জি আই ইকুয়াল টু কত? জি এটা সমান কত? আই সমান কত? এবং ভিবি সমান কত? এখানে কিন্তু এই ২ টা দিয়েছে হলো প্রথম দিক থেকে, আর হলো এই ২ টা দিয়েছে কিন্তু হলো আমাদের শেষের দিক থেকে। আর এখানে আমরা যদি বাহির করি তাহলে যদি তোমরা পেছন দিক দিয়ে আরকি গণনা করো তাহলে দেখবা যে ভিভি
শেষের দিক দিয়ে এই ভি কিন্তু আমাদের হলো ৫ নম্বরের অবস্থান তথা হলো ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। জেড হলো আমাদের ১, ওয়াই হলো আমাদের ২, তারপর হলো এক্স সমান হলো আমাদের ৩, তারপর যেটা রয়েছে হলো ডাব্লিউ সমান হলো আমাদের ৪ এবং ভি সমান আমাদের কত রয়েছে হলো ৫। এই ৫ ইকুয়াল টু আমাদের সোজা দিক থেকে অর্থাৎ এ বি সি ডি এই দিক থেকে যদি ৫ আমরা গণনা করি তাহলে ৫ ইকুয়াল টু হয় আমাদের কি সেটা হলো ই হয়। দেখো তো ই কোথায় রয়েছে, ডাবল ই কোথায় রয়েছে? এই যে আমাদের বি নম্বরে কিন্তু ডাবল ই দেওয়া রয়েছে। এই যে আমাদের বি নম্বরে কিন্তু ডাবল ই দেওয়া রয়েছে। আর এই দিক দিয়ে যেমন জি তারপর হলো আমাদের আই দেওয়া রয়েছে। আই সমান কত? আই সমান যদি আমরা সোজা দিক দিয়ে চিন্তা করি, এ বি সি ডি এই দিক দিয়ে যদি চিন্তা করি ১, ২, ৩, ৪ ভাবে আই কিন্তু রয়েছে আমাদের কত নম্বরে? আই রয়েছে হলো এটা মেবি ৯ নম্বরে। হ্যাঁ, আই কিন্তু আমাদের এটা ৯ নম্বরে রয়েছে। তাহলে এটা যদি ৯ নম্বরে থাকে তাহলে উল্টো দিক দিয়ে আই কত নম্বরে রয়েছে? ৯ নম্বরে কোন সংখ্যাটা রয়েছে? উল্টো দিক থেকে আমাদের যেটা রয়েছে সেটা হলো আর ৯ নম্বরের অবস্থান রয়েছে। আর হলো উল্টো দিক দিয়ে ৯ নম্বরের অবস্থান রয়েছে। তাহলে এটা। আর জি, এ, বি, সি, ডি, ই, এফ, জি, জি হলো ৭ নম্বরের অবস্থান। আর উল্টো দিক দিয়ে মারতে শেষের দিক থেকে অ্যালফাবেটের এই যে জেড ইকুয়াল ১, ওয়াই ইকুয়াল টু ২, তারপর হলো এক্স ইকুয়াল টু ৩ এই দিক দিয়ে আমাদের আই এ আর জি যেহেতু আমাদের এখানে ৭ হলো, তাহলে শেষের দিক দিয়ে ৭ নম্বরে যেটা আমাদের যেটা রয়েছে সেটা হলো টি দেওয়া রয়েছে। I hope তোমরা বুঝতে পাইছো। বিষয়গুলো এই প্রশ্নগুলো খুবই আরকি সহজ। আমি হয়তো একটু কঠিন করে বোঝাই। তবুও সহজ। তোমরা যদি একটু ভালোভাবে বুঝতে পারো বা যদি তোমার অ্যালফাবেট গুলো সহজেই মনে থাকে। মানে মোদ্দা কথা হলো এটা আমাদের যেটা হয়েছে A, B, C, D এই দিক দিয়ে ১, ২, ৩, ৪ আর Z, Y, X এই দিক দিয়ে আমরা ১, ২, ৩, ৪ হিসেবে এটা আমরা তুলে ধরছি এখানে। জি, আই এটা ১ম দিক দিয়ে শুরু থেকে ১, ২, ৩, ৪ আর হলো এই যে ভি এটা কিন্তু শেষের দিক দিয়ে ১, ২, ৩, ৪ জাস্ট এটা উল্টো দিক দিয়ে বসাই দিলে আমাদের সঠিক অ্যান্সারটা হয় কিন্তু এই যে তোমাদের বি নম্বর কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়। দেন এর পরবর্তীতে যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা আমরা লক্ষ্য করি। এখানে বলছে হলো যদি a সমান 26 হয় মানে x সমান 26, সান ২৭ হয় তবে ক্যাট ইকুয়াল টু কত? আমাদের কোশ্চেনে কিন্তু এটা বলছে। তাহলে এটা আমরা সলভ করব কিভাবে? আচ্ছা এখানে তোমরা লক্ষ্য করো এখানে A নম্বর বলছিল 75, B নম্বর হচ্ছে 48, C নম্বর হচ্ছে 57 এবং D নম্বর হচ্ছিল 45 এখানে আসলে আমরা কিভাবে এটা বাইর করব? এখানে দেখো আ n equal to 26 দেওয়া রয়েছে তথা এটা আমাদের শেষের দিক দিয়ে গণনা করছে। A equal to 1 কিন্তু না। মানে Z equal to যেহেতু 26 তার মানে এটা শেষের দিক দিয়ে আমাদের এখানে গণনা করছে। A equal to আমাদের এখানে 26 দেওয়া রয়েছে। তাহলে S সমান কত? শেষের দিক দিয়ে S সমান কত? শেষের দিক দিয়ে S সমান হলো ৮ নম্বরে রয়েছে। এটার সাথে U যোগ করব। U শেষের দিক দিয়ে আমাদের ৬ নম্বরের অবস্থান এবং N শেষের দিক দিয়ে যদি আমরা গণনা করি Z সমান 1 তারপর হলো আমাদের এভাবে যদি আমরা গণনা করি তাহলে কিন্তু N শেষের দিক দিয়ে ১৩ নম্বরে রয়েছে। এই ১৩, ৬ আর ৮ যোগ করলে হয় 27 বুঝতে পেরেছো? I hope তোমরা বুঝতে পেরেছো। এখন যদি তোমরা শেষের দিক দিয়ে আরকি এটা করো সেটা হলো মানে গণনা করো তাহলে দেখবা যে স্ক্যাট সি কিন্তু শেষের দিক দিয়ে ২৪ তম বর্ণ। মানে শেষের দিক দিয়ে। তারপর হলো এ কিন্তু হলো আমাদের ১ম বর্ণ তার মানে শেষের দিক দিয়ে হিসাব করলে ২৬ তম নম্বরে অবস্থান করছে এবং টি কিন্তু ৭ম তম আরকি আমাদের শেষের দিক দিয়ে বর্ণ। তাহলে ২৪, ২৬ আর ৭ যোগ করলে কত হয় জানো? সেটা হলো উত্তরটা কই জানি? উত্তরটা হলো যে ৫৭ তথা এই যে ৫৭ আরকি এখানে হবে। ২৪ এর সাথে ২৬ যোগ এবং হলো ২৪ যোগ ২৬ আর যোগ যদি ৭ দাও তাহলে সঠিক অ্যান্সারটা হয় আমাদের ৫৭ I hope এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো কিছু কোয়েশ্চেন সলভ করব যেন তোমাদের ভর্তি পরীক্ষায় এরকম যদি কোনো কোয়েশ্চেন আসে, এই প্রশ্নগুলো জাস্ট শুধু এয়ার ফোর্সের জন্যও না, তোমরা যারা জাবির জন্য কিংবা বিসিএস এর জন্য পরবর্তীতে প্রিপারেশন নেবা সেখানেও কিন্তু এগুলো সমানভাবে কার্যকর। এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হলো ৪০, ৩০, ২২ এবং হলো ১৬ এর পরবর্তীতে আসলে কি হবে? এখানে আমাদের ৪ টা কিন্তু অপশন দেওয়া রয়েছে। আচ্ছা এটা যদি আমরা সলভ করি সেটা দেখো এখানে একটা কিন্তু সিকোয়েন্স বা এখানে একটা ধারাবাহিকতা কিন্তু ফলো করছে তারা। সেটা কি? সেটা কিন্তু উম এই দিক দিয়ে মানে কমার দিক দিয়ে যায়। সেটা হলো ৪০ থেকে ৩০ এখানে ১০ ব্যবধান রয়েছে। মাঝে কত ব্যবধান রয়েছে? সেটা হলো ১০ ব্যবধান রয়েছে। ৩০ থেকে ২২ এখানে কিন্তু আমাদের যত ব্যবধান রয়েছে সেটা হলো ৮ ব্যবধান রয়েছে। ২২ থেকে ১৬ এর মধ্যে কিন্তু আমাদের কত ব্যবধান রয়েছে? ২২ থেকে ১৬ এর মধ্যে ব্যবধান রয়েছে হলো আমাদের হলো ৬। তাহলে এই ১৬ থেকে এখানে যে পরবর্তীতে যে সংখ্যাটা বসবে, তাহলে তার ব্যবধান কত হবে সেটা তোমরা বলতে পারবো? বলতে পারবা?
আই হোপ তোমরা বলতে পারছো মানে ক্যাচ করতে পারছো। সেটা হলো ১ম এ দেখো ১০ এর পর ৮ হইছে, ৮ এর পর ৬ হইছে। ঠিক তাহলে আমাদের সেই ধারাবাহিকতায় আমাদের ৬ এর পর কত হবে? ৬ এর পর অবশ্যই আমাদের এখানে ৪ বসবে। তাহলে ৬ এর সাথে ১৬ থেকে যদি আমরা ৪ বাদ দেই, তাহলে সঠিক অ্যান্সারটা হয় আমাদের ১২ নম্বর। এই দেখো সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের ১২ নম্বর হইছে। প্রশ্নটা খুবই সোজা না। জাস্ট তোমার জন্য তালি রইলো বা সাধুবাদ রইলো। এরকম প্রশ্ন আসলে তুমি পাবা। যেহেতু আমার ক্লাসটা করতেছো। এখন সেটা আ বাফায় পরীক্ষা দাও, এয়ারফোর্সে পরীক্ষা দাও, আর্মিতে পরীক্ষা দাও কিংবা আরকি বিসিএস কিংবা হলো জাবি এইগুলোতে তোমরা যদি পরীক্ষা দাও তাহলে কিন্তু সেখানেও এইরকম প্রশ্ন পাবা। আর তোমার হাতের কাছে যে সাজেশনটা রয়েছে কিংবা আমাদের যে তোমরা এই সাজেশনটা নিয়েছো বিএএফ, আইকিউ সাজেশন কিংবা নেক্সট টার্গেট বিএফ যে সাজেশনটা রয়েছে সেখানে দেখবে এরকম প্রশ্ন আছে জাস্ট এইভাবে মিলাই নেবে আরকি। দেন পরবর্তী প্রশ্নটাতে যাই। এটা হলো একটা রক্তের মানে ব্লাড রিলেশনশিপ একটা মানে সম্পর্ক মানে সম্পর্কের একটা আরকি এটা প্রশ্ন দিয়েছে। এখানে বলছিল একজন মহিলা একজন পুরুষের দিকে ইঙ্গিত করে বললেন, "তিনি আমার বাবার এক মানে তিনি আমার বাবার এক কন্যার স্বামী।" মহিলাটি পুরুষটির কি হন? আচ্ছা, এখানে আমি তোমাদেরকে হালকা করে একটা ব্যাখ্যা দিয়ে দেই। এটি ইনি হলেন আরকি আ পুরুষ মানে হলো হ্যাঁ, ইনি হলেন পুরুষ আর ইনি হলেন মহিলা। এম তে মহিলা, পি তে হলো পুরুষ। এখন এখানে যেটা কোয়েশ্চেন বলছে সেটা হলো, তিনি আমার বাবার এক কন্যার স্বামী। তিনি মানে এই যে মহিলা তিনি বলতেছেন তিনি আমার বাবার। তিনি আমার বাবার। এখানে জাস্ট তুমি তোমাকে মনে করো। আমি মনে করতেছি না। তুমি তোমাকে মনে করো যে তোমার আ তিনি আমার বাবার। তুমি তোমার বাবার যে একমাত্র কন্যা রয়েছে, উনার স্বামী হলো এই ব্যক্তিটা। মানে তুমি এনার দিকে হাতে দিয়ে ইশারা করে বলতেছো যে, ইনি আমার বাবার এক কন্যার স্বামী। তাহলে তোমার মাঝে তোমার আর এই পিতার সম্পর্কটা কি? এই পুরুষটার সম্পর্কটা কি? বলতে পারবা? আমি তোমাদেরকে অপশনও দিয়ে দেই। খালা, স্ত্রী, বোন আর হলো মা। এখন কোশ্চেন এখন তোমরা আনসার করো। I hope তোমরা আরকি ধরতে পাইছো এর সঠিক অ্যান্সারটা কি হবে। এক্সাক্টলি এর সম্পর্কটা হবে কিন্তু আ স্ত্রীর তথা মানে এই মহিলাটা হলেন স্ত্রী আরকি। বুঝতে পেরেছো? একজন মহিলা একজন পুরুষের দিকে ইঙ্গিত করে বললেন, "তিনি আমার বাবার এক কন্যার স্বামী।" তাহলে মহিলাটি পুরুষটির কি হন? স্ত্রী হবে। জাস্ট এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এই প্রশ্নগুলো যদি জাস্ট তোমরা আগে থেকে একটু প্র্যাকটিস করো তাহলে অনেক বেটার হয়। দেন আমরা পরবর্তী কোয়েশ্চেনটাতে যাই। মানে এর পরবর্তীতে প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? এখানে বলছিল শূন্য স্থানে কোনটি বসবে? এখানে বলছিল ZA, XC এবং হলো VE। আচ্ছা আমরা অপশনটাও দেখে নিই তাহলে তোমাদের আরকি বুঝতে সুবিধা হবে বা তোমরা আরকি খুব সহজেই ধরে নিতে পারবা যে সঠিক অ্যান্সারটা কি। এখানে বলছে হলো ZA। আচ্ছা এটা আমরা যেভাবে গতানুগতিকভাবে সমাধান করি সেভাবেও সমাধান করা যাবে। মানে এগুলোর অনেক অপশন রয়েছে। জাস্ট যদি এই প্রশ্নটা যদি তোমরা ধরতে পারো যে এটা প্র্যাকটিস করো এবং যদি ধরতে পারো যে এটা কিভাবে সমাধান হয় তাহলে তুমি ২ সেকেন্ডে এর আনসারটা বাইর করতে পারবা। আর যদি প্র্যাকটিস না করো বা না বোঝো বা না জেনে নাও বা একেবারে না জেনে নাও তাহলে পরীক্ষাটায় এই যে ছোট্টখাটো যে একটা অঙ্ক এটা পরীক্ষার হলে মারাত্মক লেভেলের কঠিন হয়ে যাবে। আর এর জন্য আমরা চান্স পাবো না অনেকেই। আচ্ছা এখানে যেটা দেওয়া রয়েছে এটা এ এই দিক দিয়ে লক্ষ্য করো A, B নাই C দেওয়া রয়েছে। C নাই D, E রয়েছে। তাহলে এর পর F নাই অবশ্যই আমাদের এখানে যেটা বসবে সেটা হলো G বসবে। এই যে G কোথায় রয়েছে? এই যে এখানেও G রয়েছে, এখানেও G রয়েছে। দেন নেক্সট যে ধাপ রয়েছে সেটা ১ম টা দেখে লক্ষ্য করি। এখানে বলছে হলো জেড। জেড এ এক্স তারপর ভি রয়েছে। তাহলে এখানে কিতা বসবো? তোমরা এখন বলো। বলো সঠিক অ্যান্সারটা কি হবে? I hope তোমরা মনে, মনে আরকি ধরতে পাইছো যে এর সঠিক অ্যান্সারটা কি হবে বা কি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে আমাদের ১ম সিরিজটা বুঝতে পারছো? এরপর সি হয়েছে মানে মাঝের সংখ্যাটা নাই। তারপর সির পর ডি হয় নাই, ই রয়েছে। মানে মাঝের যে আমাদের বর্ণটা রয়েছে বা মাঝের যে ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু এখানে নাই। অপরদিকে ১ম দিকে আমাদের কিন্তু জেড রয়েছে। মানে শেষের দিক দিয়ে এখানে হিসাবটা করছে। জেড এর আগে কি বসে? ওয়াই বসে। ওয়াই এখানে নাই। ওয়াই এর আগে যে বর্ণটা রয়েছে সেটা এক্স। সেই এক্সটা এখানে তারা বসাইছে। এক্স এর আগে ডাব্লু রয়েছে সেই ডাব্লুটা আমরা বসাই নাই। এ ডাব্লুর আগে যে ভি রয়েছে সেটা আমরা এখানে বসাইছি। তার মানে মাঝে একটা করে আমরা গ্যাপ দিয়েছি। তাহলে ভি এর আগে কি রয়েছে? ইউ রয়েছে। আমরা কি ইউ নিব? না, ইউ নিব না। ইউ এর আগে কি রয়েছে? ইউ এর আগে টি রয়েছে। তাহলে আমরা টি নিব। এই যে টি রয়েছে। দেখো আমরা এখানে আগেই স্লাইডে সাজাই দিয়েছি। সঠিক অ্যান্সার ঠিক যেটা হবে সেটা হলো
ই এবং হলো জি। এখন তোমরা বলতে পারো যে, "ভাইয়া আমি পরীক্ষা দিয়েছি কিন্তু আপনার এই প্রশ্নটা আমি পাই নাই।" এমনটা না যে এই প্রশ্নটাই আপনাদের পরীক্ষায় আসবে। এই পরীক্ষার মানে এই রকম যদি অ্যালফাবেট বা সিরিজ টাইপের যদি প্রশ্ন আসে তবে এরকম প্রশ্নগুলো আসতে পারে। আমরা কখনোই বলি না আমাদের সাজেশন থেকে আপনারা এই প্রশ্নটাই হুবহু কমন পাবেন। তবে আমরা আপনাদেরকে এটা বলি বা তোমাদেরকে এটা বলি যে এইরকম প্রশ্ন আসতে পারে। তারই আলোকে আমরা কিছু নমুনা প্রশ্ন বা আমাদের এই ডেমো ক্লাসগুলো। এর পরবর্তীতে আমরা প্রশ্নটা দেখি। এখানে বলছিল KITE সমান হলো ৪৫ হয় তবে আ ওয়েল্ড WILD সমান কত? এই প্রশ্নটা আসলে কিরকম একটা জানি প্রশ্ন হয়ে গেল না? আচ্ছা আমি আপনাদেরকে এখানে ভালো করে বুঝাই দিচ্ছি। এখানে বলছিল KITE সমান ৩৫ এটা আসলে কিভাবে হয়? এখন আপনারা হিসাব করতেছেন যে অ্যালফাবেটের A, B, C, D যেভাবে রয়েছে A সমান ১, B সমান ২ এভাবে হিসাব করি। আবার অনেকে এইভাবে ভাবতেছেন যে Z সমান 1 এইভাবে যদি উল্টো দিক দিয়ে হিসাব করি, আসলে সেভাবে কিন্তু হবে না। এটা যেভাবে হবে আমি আপনাদেরকে এখানে হালকা করে একটা ব্যাখ্যা দিয়ে দিই। সেটা হলো এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে A, B, C, D মানে এখানে যে ১ম দিক দিয়ে যে পজিশন অর্থাৎ পজিশন অনুযায়ী এখানে বসায় দিয়েছে তাহলে সঠিক হবে। আমি ১ম এই বললাম না যে আপনারা যারা A সমান 1, B সমান 1 এভাবে যারা হিসাব করেছেন তাদেরটাই আসলে ঠিক হবে। যারা শেষের দিক দিয়ে আসতেছেন তাদের হবে না। অর্থাৎ পজিশন অনুযায়ী এখানে বসাইছে। পজিশন অনুযায়ী K ইকুয়াল টু আমাদের হয় 11, I ইকুয়াল টু 9, T ইকুয়াল টু 12 এবং হলো E ইকুয়াল টু 4 এই যে ১১ তারপর হলো ৯ তারপর হলো ১২ তারপর হলো ৪ যোগ করলে হয় আমাদের ৪৫ বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন তাহলে WILD সমান কত? WILD তাহলে কত রয়েছে? W সমান আমাদের ২৩, I সমান 9, L সমান হলো ১২ এবং হলো D সমান 4 এই ৪ টাকে যদি আপনারা যোগ করেন তাহলে আমাদের এখানে অপশন দেওয়া রয়েছে যেটা হলো ৩৫, ৪৮, উম আ আ 48, 84 এবং হলো 52 তাহলে সঠিক অ্যান্সারটা কিন্তু হবে আমাদের 48 তথা ৪৮ হবে। ২৩ যোগ ৯ যোগ ১২ যোগ ৪ সমান হলো আমাদের ৪৮ কেমন? ওকে। দেন আমাদের পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, সেই পরবর্তী কোয়েশ্চেনটাতে যাই। এখানে বলছে হলো ময়ূর ও হরিণ একত্রে ৮০ টি কিন্তু তাদের পায়ের সংখ্যা হলো আমাদের ২০০ টি। হরিণের সংখ্যা কত? একটা কথা মনে রাখবা, ময়ূরের পা হলো ২ টা, হরিণের পা ৪ টা। এই বেসিক প্রশ্নগুলো তোমরা মাথায় রাখবা। এখানে কোনো গোলমাল করবা না। কেমন? ওই আমাদের জাতির পিতা আরকি যেমন আমরা বলি জাতির পিতা অনেকেই বলি হলো বঙ্গবন্ধু, অনেকেই বলি হলো আমার ইব্রাহিম। তো এরকম যদি তোমরা এখানে গোলমাল করো যে ময়ূরের পা ৪ টা, হরিণের পা ২ টা এরকম যদি তোমরা ভাবাভাবি করো, এগুলো কিন্তু মানে পরীক্ষার হলে আমরা বড় রকমের একটি বাঁশ খাইয়া যাবো। জাতির পিতা যেমন আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ময়ূরের পাও কিন্তু আমাদের তেমন ২ টা, হরিণের পা কিন্তু ৪ টা। সো এই জিনিসগুলোতে কখনোই ভুল করা যাবে না। সেটা হলো জাতির পিতা বলো কিংবা হলো এই যে ময়ূর কিংবা হরিণের পা এগুলোতে কিন্তু আবার সাপের পা কয়টা এইরকম যে জিনিসগুলো রয়েছে এগুলোতে কিন্তু কখনোই ভুল করা যাবে না। কেমন? এখানে আমি তোমাদেরকে একটা হালকা করে ব্যাখ্যা দিয়ে দেই। এখানে বলছে হলো ময়ূর আমরা যদি ধরি আমরা ১ম এ হরিণের হিসাবটা করে দেই। হরিণ আমরা যদি ২০ টা ধরি তাহলে হরিণের কিন্তু একটা হরিণের কিন্তু সমান কয়টা পা? ৪ টা পা। তাহলে আমরা ২০ টা হরিণ ধরলাম। ২০ টা হরিণ ধরলে হলো ৪ দুগুণ ৮ ৮০ টা আমরা পা পাইলাম। এটা হলো হরিণের সংখ্যা। তাহলে এখানে আমরা কয়টা হরিণ ধরছি? ২০ টা হরিণ। তাহলে আরো কয়টা হরিণ থাকে? সেটা হলো ৬০ টা হরিণ থাকে। ৬০ টা যদি আমরা ৬০ টা ময়ূর থাকে, হরিণ পাইলাম আমরা ২০ টা আমরা ধরে নিলাম সাপোজ। হরিণ ২০ টা এভাবে হিসাব করলাম হরিণ ২০ টা, একটা করে হরিণের ৪ টা পা তাহলে ৮০ টা পা পাইলাম। এখন আমরা যদি ময়ূরের পা হিসাব করি, ময়ূর আমরা কয়টা থাকে? রাখি থাকে হলো ৮০ টা মিল করতে ৬০ টা ময়ূর থাকে। একটা করি ময়ূরের পা হলো ২ টা। ময়ূরের পা কয়টা? ২ টা করে। তাহলে ৬০ গুণন ২ ১২০ তাহলে ১২০ আর ৮০ এটা যদি যোগ করি তাহলে যেটা হয় ২০০ পা কিন্তু আমাদের মিলে যায় তথা ২০০ টা আমরা পা পাইলাম। তাহলে আমাদের এখানে কত হরিণের সংখ্যা কত? হরিণের সংখ্যা কিন্তু ২০ টা। এখানে কিন্তু আমাদের উত্তরও দেওয়া রয়েছে এ নম্বরে ২০ টা। এখন আপনারা বলবেন যে ভাই আপনি হরিণ ২০ টা কেন ধরলেন? আপনি হরিণ তো ৩০ টা ধরতে পারতেন। আসলে এটা হলো আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে এগুলো চর্চা করতে হবে। আমি এই ভিডিওটা করার আগে আমি এই প্রশ্নটা কিন্তু একবার পড়ছি। তো সেহেতু কিন্তু আমি এটা বলতে পারছি। আপনি যদি এই প্রশ্নটা দেখেই আপনি আমারে প্রশ্ন করেন বা তোমরা আমারে প্রশ্ন করো যে, "ভাইয়া আপনি দেখেই তো বইলা দিলেন কিন্তু আমি তো পারি না।" আসলে আপনি পাবেন কেমনে? আপনি তো প্র্যাকটিস করেন না। বুঝতে পেরেছো?
আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আর এগুলো প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে বলি যে আমাদের বিএএফ যে আইকিউ সাজেশন গুলো আছে সেই সাজেশন গুলো আপনারা কালেক্ট করবেন। আপনি প্রিন্ট কপি না পারেন পিডিএফ গুলো কালেক্ট করবেন। তারপর আমাদের যে নেক্সট টার্গেট বিএএফ যে সাজেশন রয়েছে সেই সাজেশন গুলো আপনারা কালেক্ট করবেন, যেখানে আমরা বিগত সালের প্রশ্ন দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি এবছর আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার চেষ্টা করি। ওভারঅল আপনি যে কোনো ট্রেডে আবেদন করেন না কেন, প্রফেশনাল নন টেকনিক্যাল সাইবার অ্যাসিস্ট্যান্ট, এমটিওএফ যে কোনো ট্রেডে আবেদন করেন না কেন, খেলোয়াড় যেকোনো ট্রেডে আবেদন করেন না কেন, আমাদের সাজেশন গুলো সংগ্রহ করবেন। স্বল্প মূল্যে আমরা সাজেশন গুলো সেল করতেছি। প্রিন্ট কপি না পারেন পিডিএফ কিন্তু আপনারা সংগ্রহ অবশ্যই করবেন। ইনশাল্লাহ এখান থেকে ভালো করে প্রিপারেশন এবং আমাদের এই ক্লাসগুলো আপনাদেরকে অনেক বেনিফিট দেবে। আই হোপ আমরা আশা করি। আচ্ছা, এর পরবর্তীতে যে প্রশ্নটা দেওয়া রয়েছে এখানে বলছিল যদি ফেস ইকুয়াল টু ৬,১৩৫ হয় তবে ভাই ইকুয়াল টু কত? প্রশ্নটা আসলে এরকম, তাই না? আচ্ছা আমি এখানে আচ্ছা মানে ইয়াটা দিয়ে দিই, সেটা হলো আমাদের এখানে যেটা ইয়া দেওয়া রয়েছে সেটা আপনাদেরকে একটু হালকা করে বুঝাই দিই। এখানে বলছিল FACE সমান হলো 6135 হয় তাহলে BHAI ইকুয়াল টু কত? আচ্ছা এখানে বোঝানোর কোনো ইয়াই নাই। যদি আপনি এর আগের প্রশ্ন যদি বুঝে থাকেন বা তোমরা যদি বুঝে থাকো, আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবং এটা ক্যাচ করতে পেরেছো এটা কেমনে আসলে হয়েছে। দেখো এখানে F সমান কত জানো? F সমান হলো আমাদের 6। কেমনে আমি বললাম সেটা হলো ওই যে A সমান 1, B সমান 2, C সমান 3, সেই অনুযায়ী কিন্তু এখানে F সমান 6। A সমান কত? A সমান আমাদের 1, C সমান কত? C সমান হলো আমাদের 3, আর E সমান কত? E সমান হলো আমাদের 5। বুঝতে পেরেছেন? আই হোপ বুঝতে পেরেছেন। তাহলে B সমান কত বলেন তো? B সমান হলো 1, 2। 2 কই রয়েছে? এই দেখুন 2 কিন্তু আমাদের এখানেও দেওয়া নাই, এখানেও 2 নাই, এখানেও 2 নাই। এই যে D নম্বরে প্রথমে 2 দেওয়া রয়েছে। H সমান কত? H সমান কিন্তু হলো 8 নম্বর। অষ্টমতম বর্ণ হলো আমাদের মানে হলো আমাদের মানে যেটা সংখ্যার যে পজিশন আরকি, সেই পজিশন অনুযায়ী H রয়েছে হলো আমাদের 8 নম্বরে। এ আমরা সবাই জানি এ প্রথমে রয়েছে ১ নম্বরে এবং আই রয়েছে ৯ নম্বরে। দেন এর সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের ডি নম্বর। কেমন? ওকে। দেন পরবর্তী প্রশ্নটাতে যাই। পরবর্তী প্রশ্নটা এখানে কি বলছে? এখানে বলছে হলো যদি Z সমান ৫২ হয় এবং অ্যাক্ট ACT সমান ৪৮ হয় তবে BAT সমান কত? আচ্ছা এখানে আমি আপনাদেরকে ভালো করে একটু বোঝাই দেই। এখানে যেটা হয়েছে সেটা হলো এখানে যে ৫২ আপনারা কি মনে পাইলেন? জেড সমান ৫২ কেমনে হলো? আপনারা এখন কোশ্চেন করতে পারেন। জেড সমান ৫২ কেমনে হলো? আসলে জেড সমান ৫২ কিভাবে হলো? আমরা জানি পজিশন সংখ্যা অনুযায়ী জেড হলো ২৬ তম বর্ণ। এ হলো ১ম বর্ণ আরকি, ১ম সংখ্যা। তাহলে জেড যদি হয় ২৬ তম তাহলে ২৬ আ আ এটা কেমন কি হয়ে গেল? ২৬ লিখতেও পারি না আল্লাহ! আমরা যোগ করে দেব ২ অর্থাৎ ২৬ এর ডাবল। ২৬ যোগ ২৬ ৬, ৬, ১২, ২, ২ ৪ আর একে ৫ অর্থাৎ ৫২ হয়। তাহলে ACT A ইকুয়াল টু কত? A ইকুয়াল আমরা জানি পজিশন অনুযায়ী A ইকুয়াল হলো ১ম বর্ণ তার মানে ১। ১ এর সাথে ১ যোগ করলে কত হয়? ১ এর সাথে ১ যোগ করলে হয় আমাদের যেটা হয় সেটা হলো ২ হয়। C কত? ৩ নম্বর। ৩ এর সাথে ৩ যোগ করলে হয় ৬। T আমাদের কত নম্বরে রয়েছে? T কিন্তু ২০ নম্বরে রয়েছে। A, B, C, D এভাবে T কিন্তু ২০ নম্বর। ২০ এর সাথে ২০ যোগ করলে হয় ৪০। তাহলে ৪০ ৬, ৬, ৪০ ৮ যোগ ২ হয় ৪৮। তার মানে আমাদের মিলে গেল। ঠিক অনুরূপভাবে এখানে হবে ২০ কত আমাদের B কিন্তু ২ নম্বরে রয়েছে। ২ যোগ ২ কত হয়? ৪ হয়। A কত রয়েছে? A কিন্তু ১ নম্বর পজিশনে রয়েছে। ১ আর ১ যোগ করলে হয় ২ হয়। T ২০ নম্বরে রয়েছে। ২০ আর ২০ যোগ করলে হয় ৪০। তাহলে ৪০ ২ ৪২, ৪২ আর ৪ কত হয়? আমাদের ৪২ আর ২ যেটা হয় সেটা হলো ৪৬ তথা এই সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হবে এ নম্বর ৪৬। তো এইগুলো হলো আমাদের যে ক্লাস রয়েছে নেক্সট টার্গেট বিএএফ যে সিরিজ রয়েছে সেই সিরিজের আমরা রেগুলার তোমাদের ধারাবাহিকভাবে কিছু ক্লাস দিয়েছিলাম। সেই ক্লাসগুলোর আজকে আমরা যে ক্লাসটা করলাম এটা হলো ৪০তম ক্লাস। ইনশাআল্লাহ এরপরে আমরা আরো ১০টা ক্লাস দিব। আর আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম সেই ফেব্রুয়ারি মাসে, মানে এর আগের বছর ফেব্রুয়ারি মার্চে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ব্রো আমরা বেসিক তোমাদেরকে কিছু ক্লাস দেব, যে এয়ারফোর্স কিংবা বাফার জন্য আমরা এই ক্লাসগুলো তোমাদেরকে
তোমাদেরকে কন্টিনিউ করব। আমরা কন্টিনিউ করতেছি, বাট এখন রেসপন্স আমরা আশা করি তোমাদের কাছে। আপনারা যদি বা তোমরা যদি আমাদেরকে রেসপন্স দাও বা আপনারা যদি আমাদেরকে রেসপন্স দেন, তাহলে আমাদের এই ধারাটা কন্টিনিউ করার চেষ্টা করব। পাশাপাশি এরকম নতুন, নতুন আমরা যতটুকু পারি বা আমি যতটুকু আমার ভাঙ্গাচোরা বুঝ দিয়ে আপনাদেরকে বোঝাতে পারি, সেভাবে বোঝানোর চেষ্টা করব বা আপনাদেরকে বুঝিয়ে যাব। ইনশাআল্লাহ আপনারা সঙ্গেই থাকবেন এবং একটু আপনারা রেসপন্স করবেন। সেটা হলো কি জানি বলে? সেটা হলো ওই যে ট্যাগ না জানি কি বলে? ট্যাগ বা শেয়ার বা হলো যে সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা একটু আমাদেরকে রেসপন্স করবেন বা আপনারা বলবেন যে, "আমরা একটু সাথেই আছি" কিংবা আমাদের সাথেই থাকতে পারেন অথবা আমাদের সাজেশনগুলো আরকি নিতে পারেন। সো আজকের এই ক্লাসটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস করার আহ্বান জানিয়ে আজকের এই ক্লাসটা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।